তামিম দারি একজন সাহাবী, কি নাম? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন। প্রচণ্ড ঝড় আসলো, সাগর তাদেরকে প্রায় 1 মাস সমুদ্রের মধ্যে ঘুরালো। এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোঙর করতে পারলেন। সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন, যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল। কি ছিল? লোম। এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো। তারা বলল, তোমরা কারা? তারা বলল, আমরা আরব থেকে এসেছি। এরকম কিছু কনভারসেশন হলো। তখন সেই প্রাণী বলল, তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি, আমার সাথে আসো। তখন এই 30 জন বা 40 জন সাহাবী তারা তামিম দারির সাথে গেলেন। সাহাবী বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিলেন, আলহামদুলিল্লাহ। তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাঁধা আছে, যেই ব্যক্তি খুবই শক্তিশালী, তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা কোত্থেকে এসেছো? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা মক্কা থেকে এসেছি। কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে, তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ, তার কি খবর? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার খবর হচ্ছে বালতির মতো। কিসের মতো? বালতির মতো। কখনো তিনি বিজয় লাভ করছেন, কখনো আবার মুশরিকরা বিজয় লাভ করছে। মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে আবার মুশরিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। জিজ্ঞাসা করলেন, তাবারিয়া হ্রদ চেনো? তিনি বলছেন, হ্যাঁ চিনি। তাবারিয়া হ্রদে কি পানি আছে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ পানি আছে। এই ব্যক্তি তখন বলছে, অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না। আবার প্রশ্ন করছেন, বাইসানের খেজুর গাছের নাম শুনেছ? তামিম দারি বলছেন, শুনেছে। সেখানে কি খেজুর আছে? তামিম দারি বলছেন, প্রচুর খেজুর আছে। এই ব্যক্তি বলছে যে অতি সত্বর সেখানে কোনো খেজুর থাকবে না। এরকম কিছু কথা বলার পরে তামিম দারি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তুমি কে? তোমার পরিচয় দাও। তখন এই ব্যক্তি বলছিলেন, আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি 40 দিন রাজত্ব করব। কতদিন? 40 দিন। তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশতারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে। তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা, এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা? সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি বলেছিলেন। তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে, তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দী ছিল বা আছে, হয় ছিল বা আছে। এখন ছিল না এখনো আছে, এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে। এটা কোন হাদিস? সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো একটি মায়ের একটা সন্তান হয়েছে, এই সন্তানটার সাথে যে আলামত এগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যেদ। কি নাম? ইবনে সাইয়্যেদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ইনভেস্টিগেট করতে গেলেন। ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন। ইবনে সাইয়্যেদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল চুলের মতোই, চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুর কালার দেখেছেন? আঙ্গুর, চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা। ইবনে সাইয়্যেদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো?
ইবনে সাইয়্যিদ বলছে আমি আরশ দেখি। কি দেখি? আরশ বোঝেন তো? আচ্ছা, এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে, একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। কত বছর? এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই 7 আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। এর উপরে আছে কুরসি। কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়েন কি? যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না, এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না, কারণ তাকে চোখে দেখা যায় না। তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন। সেটা হলো, যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান, এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই। এখন যা দেখি না বিশ্বাস করব না। এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে দেখা যায় না। ফেরেশতাকে বিশ্বাস করবে না, বলবে যে বোগাস কথাবার্তা। কোথায় ফেরেশতা দেখা যায়? যা দেখি না বিশ্বাস করবো কেন? আখেরাত দেখি না কেন বিশ্বাস করব? জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস করব? জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস করব? আত্মা বা রুহকে দেখেছেন? রুহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন? কেন বিশ্বাস? কবরের আযাব কেন বিশ্বাস করব? এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্ট্যান্ট ভার্সনের জ্ঞানে বিশ্বাস করে, চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না। এই কারণেই তারা ইমানের 6 পিলারের কোনো পিলারই বিশ্বাস করে না। আর ইমানের 6 পিলারই কিন্তু গায়েব। গায়েব না? আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবী রাসূলগণ, আসমানি কিতাব, পরকাল, তাকদীর, এগুলো কি দেখা যায়? এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই, দেখেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি, এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না। তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট, বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে। একটা শব্দ মৌলবাদী, একটা শব্দ ধর্মান্ধ। থামেন, ঠিক বেঠিক বলার দরকার নাই, ঠান্ডা মাথায় লেকচার শোনে। আর কোরআন সুন্নাহর কথা ঠিক বললেও ঠিক, না বললেও কি ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আচ্ছা, পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য, যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব, এর বাইরে কিছুই বিশ্বাস করব না, এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস, অদৃশ্য আমরা বিশ্বাস করি, এটাকে এলিমিনেট, বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করেছে। যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি, মালায়েকা বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল, কবরের আযাব, জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করি, তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ। কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন। তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন। তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব? আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে, আমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি? যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, হচ্ছে না, আমরা কি বলছি? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাইকিং করে বেড়াচ্ছে, তাই না? হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই। একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে। আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই? বলেন কি নাম এটার? এই রুহটা কি পশ্চিমারা কি বিশ্বাস করাতে পারবেন? গিলাতে পারবেন? গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ। কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে। আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না। কেউ যদি আত্মায় বিশ্বাস না করে, জিন জাতিতে বিশ্বাস না করে, আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে, আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে, জান্নাত জাহান্নাম, কবরের আযাব, মিজান পুলসিরাতে বিশ্বাস না করে, সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার। তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা, আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয়। এক্সাম্পল দিচ্ছি,
এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে বলেছিলেন আল্লাহ পাক, বলেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না। আচ্ছা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন 3 দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে করতে হবে, পরীক্ষা তোমার জন্য একটা। এবং তিনি গিয়ে তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। সন্তান বলছে ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশনের চেয়ে অনেক কম। যে জেনারেশন রাত 3টায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনায় খেলা দেখতে ওঠে, এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম। তার বয়স তখন হয়তো 10 বা 12 বা 14। কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে, যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই। বলছে, আব্বা আপনি যা স্বপ্ন দেখেছেন, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন। তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই, মনে রাখবেন। তিনি মাঝে মাঝে আসতেন, যাওয়া আসা করতেন, কারণ তার আরেকটা পরিবার ছিল, সারা আলাইহিস সালাম, তার আরেকটা পরিবার ছিল, 2 স্ত্রী। তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজারা আলাইহিস সালাম। কোন মা? যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে, মনে আছে? খাবারও ছিল না, পানিও ছিল না। তিনি বলছেন, আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুমে। এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান, আমাদেরকে রেখে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না। তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমাদের মা বোনদের গর্ভ থেকে ইসমাইল হবে? আমাদের মা বোনরা এখন কি করে? সারাদিন যে মুভিজ, যে সিরিয়ালস, স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ট স্ট্রোক করে ফেলে। বহু স্বামী আছে হারাম খাইতে চায় না, স্ত্রীর পাল্লায় পর হারাম খায়। হ্যাঁ, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি। বহু স্বামী আছে হারাম খেতে চায় না, সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে 2 নাম্বারই করতে সে বাধ্য হয়। কেন করে? পরিবারের জন্য করে। আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ, আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি, জানেন? আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে, তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে, যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে। যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল করেছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আমি যখন ইন্তেকাল করব, এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে, দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। আর এখন এটা একটা কমন সমস্যা। এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেরোচ্ছে আর কি। হ্যাঁ, কথা একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই, আমরা জানি। এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হব কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্যে? আল্লাহর জন্য। এখন আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন।
এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসে আবার আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারএস্টিমেট করার চেষ্টা করেছে। এগুলো ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন করব, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি, প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে, সে কি দেখে মনে আছে না ভুলে গেছেন? ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়, কোথায় একটু খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথায় দেখে আসছেন? দ্বীপে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকীয়ায় লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি। এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না, তোমরা তেমন কোনো কাজ করতে পারো না। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি 3-4 মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি 3-4 মিনিটের মধ্যে। এবার শয়তান তাকে ডাকে, এদিকে আসো, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি? পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করুন। আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে। আরেকটা বিষয় বলে দিই, স্বামী স্ত্রীর মধ্যে, যুবকরা এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। কি দরকার? বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না। প্রয়োজন একে অপরের সম্মানবোধ, একজন একজনের সম্মানটা যেন বোঝে, এবং আনুগত্যের প্রয়োজন আছে। স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না, সংসার ভেঙে যায়। বিশ্বাস, আনুগত্য, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাআল্লাহ জান্নাতি পরিবার।
লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে, গোল কখন হবে এই জন্যে, দেখছেন না? মিডিয়া এগুলো প্রমোট করছে না? ভাবখানে এমন যে কত সুখে আছি আমরা, তাই না? কি সুখ আমাদের, খেলা হচ্ছে, আমরা গোল গোল চিল্লাচ্ছি, খেলছে কোন টিম, সেই টিম আমাকেও চিনে না, আমার দেশের নামও জানে কিনা আল্লাহু আলাম। এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে? আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো গায়রত নাই, আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে, আমাদের বীরত্বের হিস্ট্রি আছে, আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে। দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন, আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বিন কাসিমের উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদ, উমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের কোনো গায়রত নাই? যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে 10 রাউন্ড দেই, এটা আমার জায়েজ না জায়েজ? জায়েজ। এখন আপনারা 10 জন 20 জন দুটো টিম হয়ে গেলেন, আমি তো টুকটাক খেলাধুলার মধ্যে ছিলাম, টিম হয়ে গেলেন, এখন আপনারা খেলছেন ফুটবল, 1 ঘন্টা আধা ঘন্টা খেলবেন, জায়েজ না জায়েজ? কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না, তার হায়াত তো নষ্ট করতে পারেন না। এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না আপনি, এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে মারা যায়, আমাদের পাশেই মিডল ইস্টের পাশেই প্রতিবেশী রাষ্ট্র না খেয়ে শিশুরা যাচ্ছে। প্রতিবেশী না খেয়ে থাকে, আমি পেট ভরে খাই, আমি মুমিন নাকি? প্রতিবেশী না খেয়ে থাকে আর আমি পেট ভরে খাই, আমি কি মুমিন নাকি? আর সারা বিশ্ব এই দিকে মানুষকে ফোকাস করে রেখেছে, বিশ্বের একটা অংশ এই দিকে ফোকাস করে রেখে তাদের এজেন্ডাগুলো ঠিকই বাস্তবায়ন করছে না। রমজান মাস আসে, দেখবেন রমজান মাস যখনই আসে দেখবেন যে নির্যাতন বেড়ে যায় উম্মার উপর। যে সময়ে উম্মার ইকোনমিক অবস্থা ভালো না, সামরিক অবস্থায় তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে, যে সময় আমাদের ভিতরে পলিটিক্যাল বিরোধগুলো দেখা দিচ্ছে, আমরা ইউনাইটেড হতে পারছি না, যে সময় যুব সমাজরা মাদকে আসক্ত হয়ে আছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আছে, দিনের ইলম কালাম অর্জন করছে না, নামাজ ঠিক মতো পড়ছে না, কুরআন তেলাওয়াত করা শিখছে না, যে সময়ে ইভেন আলেম ওলামাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না, যে সময়ের মধ্যে আমরা পরিবারগুলোর ভাঙন দেখতে পাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম কোন পরিবেশে বড় হবে সেই নিশ্চয়তা দিতে পারি না। এই সমাজটা পরিবর্তনের দায়িত্ব আমাদের কারো ঘাড়েই নাই। শুধু কি পলিটিশিয়ানদের দায়িত্ব? শুধু কি প্রশাসনেরই দায়িত্ব? আমাদের সবাইকে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পৃথিবীতে আসছে। এই যুব সমাজ তো জানেই না, বোঝেই না ওদেরকে কি কারণে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সে যে মুসলিম, তার যে দায়িত্ব কর্তব্য আছে, আল্লাহ পাক যে তাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং আল্লাহর জমিনে দিনটার প্রচার প্রসার ঘটানোর জন্য, তার কোনো ফিকির আছে? একটা পর্দার সামনে দাঁড়িয়ে সে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেললো, তার ফিজিক্যাল কোনো উপকারও কিন্তু নাই। আছে? কোন জায়গায় আপনি বাচ্চাকে রেখে যাচ্ছেন চিন্তা করে দেখিয়ে একবার। একটা ছোট্ট বাচ্চার ইজ্জতের কোনো গ্যারান্টি পাচ্ছি না আমরা। মানুষ কোন জায়গায় চলে গেছে দেখেন, মাদক অ্যাভেলেবল হয়ে গেছে, পর্নোগ্রাফি দেখে না 5% ছেলেও পাওয়া যাবে না এখন। আর যারা দেখে ভিতর থেকে এরা পশু হয়ে গেছে, এর কাছে একটা বাচ্চাকে দিলেও সে রেপ করে রেখে দিবে। চিন্তা করে দেখেন না, বিগত 50 বছরে ধর্ষণের সংখ্যা বেড়েছে না কমেছে? কি পরিমাণ বেড়েছে কি পরিমাণে? পর্নোগ্রাফির পরিমাণটা কি পরিমাণ বাড়ছে? মাদক কি পরিমাণে বেড়েছে? এখন এই দায়িত্ব তো শুধু প্রশাসনের না, শুধু পলিটিশিয়ানদের না, আমাদের সবার দায়িত্ব আছে তো। আমরা যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে আজকে পিছুপা হয়ে যাই, বিশ্বাস করেন আগামী 10-20 বছর পরে আমাদের সন্তানরা একটা ভয়ঙ্কর বিশ্ব দেখবে আসে, এমন একটা বিশ্ব দেখবে যার দুঃস্বপ্নের মতো কল্পনাই করে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি হয়তো কিছুটা ইমোশনাল হয়ে বেশি কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। সামনে আসেন, আমি বুঝাচ্ছিলাম যে এই 3টা জায়গা থেকে বের হবে এবং তার সাথে জয়েন হবে কারা? এবং এক শ্রেণীর নারী যাদেরকে আপনি ঘরে রাখতে পারবেন না। উদাহরণ যদি এত দূর চলে গেছে, আরেকটা জায়গার কথা আসছে যে বের হবে শাম এবং ইরাকের মাঝামাঝি একটা রাস্তা থেকে। শাম মানে হচ্ছে জর্ডান, লেবানন, এই যে পুরো কন্টিনেন্টটা আছে এটার নাম শাম। কি নাম? শাম, সিরিয়ার মধ্যে। আর ইরাক হচ্ছে এই যে আমাদের ইরাক তো চিনেন, এর মাঝখান থেকে একটা রাস্তা থেকে বের হবে। একটু ভূগোল ঘাটবেন, একটু জিওগ্রাফি পড়ে দেখবেন, ওর মাঝখানে এখন একটা রাষ্ট্রের জন্ম হয়েছে। এই রাষ্ট্রটা আজকে থেকে 100 বছর আগে বিশ্বের বুকে ছিল না। ছিল 1914 সালের আগ পর্যন্ত এরকম কোনো রাষ্ট্রের অস্তিত্বই বিশ্বের বুকে ছিল না। বিগত 100 বছরে এটা অস্তিত্ব লাভ করেছে, নাম আপনারা সবাই জানেন। এবং সেখানে শুধু রাষ্ট্র গঠন করেই তারা ক্ষান্ত হয় নাই, কিন্তু ওই যে বললাম 70,000 দিবি ইস্পাহানের, বললাম না? তার মানে অন্য হাদিসের লিঙ্ক করলে দেখা যায় নবীজি বলছেন যে সে বিশ্ব শাসন করবে এবং তার ফলোয়ার্স হবে কারা? মানে কারা? তো সে যদি রাষ্ট্র কায়েম অলরেডি করে ফেলে এবং সেখানে যদি বিশ্বের সমস্ত জায়গা থেকে সেও যায় এবং ওরা সেখানে শক্তিশালী হয়ে যায়, তাহলে
সশরীরে বের না হলেও তার অনুসারীরা কি বের হয় নাই? বোঝেন নাই কথা? বুঝছেন? এখন তার অনুসারীদের একটু অবস্থা দেখেন। বিশ্বের বড় বড় সেক্টরগুলোর কথা আমি জাস্ট মেনশন করে দিই। পলিটিক্স, ইকোনমিক্স, ফাইন্যান্স, মিলিটারি সেকশন এবং মিডিয়া। বড় বড় 5-6টা সেকশন। একটা সেকশন আমাকে দেখাবেন যেটা ওদের নিয়ন্ত্রণ